বন্ধুরা দেখবেন আজকাল মানুষের কোনো কিছুর অভাব নেই। টাকার অভাব নেই। বড়, বড় বাড়ি আছে, গাড়ি আছে। বড়, বড় রেস্টুরেন্টে গিয়ে মানুষ লাঞ্চ করছে, ডিনার করছে। 5 স্টার হোটেলে গিয়ে খাবার খাচ্ছে। তবুও মানুষের মনে দেখবেন এক টুকরো হাসি নেই। কেন বলুন তো? মানুষের মনে কেন শান্তি নেই? কারণ আজ মানুষের মধ্যে ভালোবাসার বড্ড অভাব। মানুষের মধ্যে বিবেকের বড্ড অভাব। মানুষের মধ্যে শ্রদ্ধার অভাব। তাই মানুষ আজ দেখবেন শান্তিতে নেই। ঠকানোর পর যারা বিজয়ের মতো দেখবেন হাসে, তারা হয়তো ভুলে যায় উপরওয়ালার বিচার কতটা নির্মম হয়। অন্যায় করে কেউ কোনো দিন এখন পর্যন্ত কিন্তু পার পায়নি, আগামী দিনেও পাবে না। তারা দেখবেন সুখে কিন্তু দিন কাটাতে পারে না। তারা কখনোই ভালো থাকতে পারে না, তাই না? রূপ দিয়ে কী হবে বলুন তো, যদি তার চরিত্রটাই ভালো না থাকে? আবেগ দিয়ে কী হবে যদি তার মধ্যে কোনো বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে, মুখের ভাষাটাই ঠিক না থাকে? মানুষ হয়ে কী হবে বলুন তো, যদি তার সুন্দর একটা মন না থাকে? এত কিছু দিয়ে কী হবে বলুন তো, যদি তার মধ্যে মনুষ্যত্ব বিবেকবোধটাই না থাকে? তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে লাভটা কী বলুন? কোনো লাভ আছে? নেই তো। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কী, তাহলে আমি কি বলবো জানেন? আমি বলবো পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা। মানুষকে দূর থেকে যতটা সহজ সরল বলে আমরা মনে করি, আসলে মানুষ ততটা কিন্তু সহজ সরল নয়। আমরা মানুষকে যতটা আপন মনে করি, কাছে গেলে বুঝতে পারি সে কতটা আপন। মানুষ সময়ের সাথে দেখবেন গিরগিটির মতো রং বদলায়। তাদের আসল রূপটা সময়ের সাথে সাথে দেখবেন বদলে ফেলে। তখন মানুষ বিষাক্ত সাপের চেয়েও কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমেরই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা চলুন ভিডিওটি শুনে নেওয়া যাক। নারী হয়ে আমরা জন্মেছি, তাই না? নারী হয়ে জন্মানো শুধু ভাগ্যের নয়, ধৈর্যেরও কিন্তু পরীক্ষা। রূপের চেয়ে বেশি প্রয়োজন একটা সুন্দর মন আর শক্ত মানসিকতার। কারণ একজন নারীকে জীবনের প্রতিটি ধাপে নিজের স্বপ্ন, নিজের অনুভূতি আর ভালোবাসার কিন্তু নীরব হিসাব দিতে হয়। নারী শব্দটা হয়তো খুব ছোট্ট, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে একটা পুরো জীবনের কিন্তু গল্প। অনেকেই হয়তো সেটা জানে না। চুপ থাকার কিন্তু বন্ধুরা অনেক সুবিধা আছে। কেউ আপনাকে এড়িয়ে চলছে, ঈর্ষা করছে, হিংসে করছে, চুপ থাকুন। কেউ আপনাকে ভুল বুঝছে, চুপ থাকুন। সব প্রশ্নের উত্তর শব্দ দিয়ে কখনো দিতে হয় না। কিছু উত্তর সময়ের জন্য তুলে রাখতে হয়। আর কিছু উত্তর দেখবেন জীবন নিজেই লিখে দেয়। যে মানুষ আপনার মূল্য বোঝে না, তার কাছে নিজেকে কখনোই প্রমাণ করতে যাবেন না। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার কিন্তু ভাষা নয়। এটা এমন এক শক্তি যেখানে অপ্রয়োজনীয় তর্ক হেরে যায় আর নিজের ব্যক্তিত্ব অনেকটা কিন্তু জিতে যায়। তাই নিজের ব্যক্তিত্ব ঠিক রাখুন, আপনি জিতে যাবেন অবশ্যই। অহংকার মানুষকে দেখবেন সাময়িকভাবে বড় মনে করলেও দিন শেষে কিন্তু একটি মানুষকে নিঃস্ব করে দেয়। যার মন যত বড়, তার অহংকার কিন্তু ততটাই কম হয়। মানুষের সাথে নম্র আচরণ করলে নিজেকে কখনো কিন্তু ছোট করা হয় না, বরং নিজের ব্যক্তিত্ব অনেকটা ফুটে ওঠে। মনে রাখবেন, মাটির উপর দাঁড়িয়ে থাকা মানুষটি যদি মাটির কথা ভুলে যায়, তবে তার পতন কিন্তু অনিবার্য। কেননা বিনয়ই মানুষের কিন্তু শ্রেষ্ঠ অলংকার, তাই না? ধৈর্য মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে আরও শক্তিশালী রূপে গড়ে তোলা। পরিস্থিতি প্রতিকূল হলে আমরা দ্রুত ভেঙে পড়ি, তাই না? অথচ ধৈর্যই আমাদের বিজয়ের পথে কিন্তু নিয়ে যায়। সময়ের চাকা একদিন অবশ্যই ঘুরবে এবং আপনার পরিশ্রমের ফল আপনি ঠিকই পাবেন। কষ্টের পর সুখের আগমন কিন্তু ধ্রুব সত্য। তাই আজ একটু ধৈর্য ধরুন, মনে রাখবেন সবুরে কিন্তু মেওয়া ফলে, তাই না?
এই কথাটি কিন্তু একদম চিরন্তন সত্য এবং বাস্তব কথা। এটা মাথায় রাখবেন। নীরবতা হলো সবথেকে কিন্তু বড় প্রতিশোধ। কেউ আপনাকে অপমান করছে, একদম চুপ থাকুন। কেউ আপনাকে অবহেলা করছে, একদম চুপ থাকুন। কেউ আপনার মূল্য বুঝছে না, তবুও চুপ থাকুন। কারণ যত বেশি আপনি নিজেকে ব্যাখ্যা করবেন তাদের মাঝে, তত বেশি মানুষ কিন্তু আপনাকে পড়ে ফেলবে। কিন্তু যেদিন আপনি নীরব হয়ে যাবেন, সেদিন থেকেই আপনি তাদের কাছে এক অমীমাংসিত কিন্তু রহস্য হয়ে উঠবেন। যে মানুষ আপনাকে আঘাত দিয়েছে, সে চায় আপনার কান্না দেখতে। সে আপনার রাগ শুনতে চায়, আপনার চিৎকার শুনতে চায়। কিন্তু যখন সে দেখবে আপনি কিছুই করছেন না, আপনি নীরব হয়ে গেছেন, একদম শান্ত হয়ে গেছেন, তখন তার নিজের বিবেকই কিন্তু তাকে প্রশ্ন করতে শুরু করবে। তাই সব অপমানের উত্তর শব্দ দিয়ে দিতে যাবেন না। কিছু উত্তর এতটাই নীরব হওয়া উচিত, যা মানুষের মনে হাজারটা প্রশ্ন রেখে যায়। কারণ পৃথিবীতে সবথেকে রহস্যময় মানুষ তো সেই, যে সব কিছু বুঝেও অকারণে শব্দ নষ্ট করে না, তাই না? সময় সবার কিন্তু একদিন মুখোশ খুলে দেয়। শুধু ধৈর্য ধরে আমাদের কিন্তু অপেক্ষা করতে জানতে হয়। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, সময়ের উপর সব কিছু ছেড়ে দিন। ভালো মানুষ কে বলুন তো? সমাজে ভালো মানুষ সেই হয় যে নিজের ভালো কাজ করে ঢাক পিটিয়ে কখনো বলে বেড়ায় না, যে সুযোগ পেয়েও অন্যায় করে না, যে কারো দুর্বলতাকে কখনো অস্ত্র বানায় না, যে মানুষের সামনে নয়, মানুষের অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করে, যে দান করে ছবি তোলে না, উপকার করে কখনো হিসেব রাখে না, আর ভালোবাসে স্বার্থের বিনিময়ে নয়। ভালো মানুষ আমরা কিন্তু তাকেই বলবো, তাই না? ভালো মানুষ হওয়ার জন্য নিখুঁত হতে কখনো হয় না, শুধু অন্যের কষ্টে একটু থেমে দাঁড়াতে জানতে হয়। কারণ সমাজে ভদ্র মানুষের কিন্তু অভাব নেই, অভাব শুধু বিবেকবান মানুষের। আজকাল কিন্তু দেখবেন বিবেকবান মানুষ পাওয়া সত্যিই দুষ্কর, তাই না বন্ধুরা? বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।